আব্বা করে 100 টাকা দাও, পরীক্ষা দিতে যাবো। দেখা নেই ভালো কথা, 100 টাকায় 200 নে, তাও পরীক্ষাটা মন দিয়া দিস, আমার মান সম্মানটা রাখিস। আগের বার যেভাবে ম্যাডামরে পড়ায় বাড়িতে নিয়ে এসেছিস, এবার আর এই কাজ করিস না, ঠিক মতো পরীক্ষাটা দিস। সমাজে আমার একটা মান সম্মান আছে বাবা, ঠিক মতো পরীক্ষাটা দিস। শুনেন আব্বা, আপনি কোনো টেনশনই করেন না। আগের বার ম্যাডামরা নিয়ে এসেছিলাম, ম্যাডামের বয়স বেশি, এবার ম্যাডামের মাইয়া লই আম, আপনার লেগে ভালো হইব। গেলি শালার পুত। গেদার বাপ, তোর ছেলে না আজকে পরীক্ষা? হ্যাঁ, আমার ছেলের জন্য দোয়া করো, আমার ছেলেটা পরীক্ষা। আরে ভাই, তোমার ছেলের জন্য দোয়া করে কিন্তু লাভ নাই। কেন ভাই? তোমার ছেলে এর আগে 9 বার পরীক্ষা দিছে, পাস করে নাই, এবার দিলে 10 বার হইব। এরকম নির্লজ্জ পোলা যে কেমনে হইলো, এটাই বুঝতে পারি না। এই সমাজে মান সম্মান বলতে আমার আর কিছু থাকলো না। তোমার আবার মান সম্মান? মনে করে দেখ, 15 বছর আগে গেদার মারে লয়ে যে পাত খেতে ধরা খাইছিলি, গ্রামবাসীরা মিললে তোর যে বিয়ে করা দিছিল, গেদা তো ওই ক্ষেতেরই ফসল। আচ্ছা থাক, আমার কাম আছে, আমি যাইগা। শালাই কি সুনাম করলো না দুর্নাম করলো? যাই হোক, আমার আবার মান সম্মান, যাই দিই গেদার পরীক্ষা হলে যাই দিই গেদা কি করে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। মেহু আবাল টিভির সাংবাদিক, হলুদ সাংবাদিক। 2025 সালের এসএসসি পরীক্ষা কেমন হচ্ছে তা জানার জন্য এখানে আমি ইন্টারভিউ নিতে এসেছি। দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী আসছে, চলেন জিজ্ঞাসা করি। বলেন কি? আচ্ছা, আপনি কি শিক্ষার্থী? আপনার কি মনে হয় আমায় দেখে? আমি কেন ধান কাটতে এসেছি? রুকো যারা। আরে না, আমি কথাটা এইভাবে বলতে চাইনি। আমি বলতে চাচ্ছি যে আপনার পরীক্ষাটা কেমন হয়েছে। যাই হোক, পরীক্ষা কেমন হলো? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তাহলে তো মনে হয় তুমি স্টুডেন্ট অনেক ভালো, 100-তে 100 পেয়েছো। আরে ভাই বুঝেন না, এত সুন্দর সুন্দর মায়াদের সামনে পরীক্ষা দিছি, মজা আয়া। পরীক্ষা তো ভালো হওয়ার কথা, ম্যাডামের কথা তো তুলনাই হয় না। আচ্ছা, তাহলে কি আপনি পরীক্ষায় কিছুই লেখেন নাই? আরে ভাই আমি লিখছি তো, এই খাতার নিচে আমার নাম্বার দিয়ে দিছি, যে এই ম্যাডাম এই নাম্বারটা দেখবো, এই নাম্বারে কল দিলেই আমারে পাইব। ও আচ্ছা, তাহলে তো তুমি উন্নত মানের ছাত্রী স্টুডেন্ট। তুমি এত এত স্কুলে এত এত মেয়ে থাকতে তুমি ম্যাডামের নাম্বার দিয়ে এসেছো খাতায়, যেন ম্যাডাম তোমাকে কল করে। আপনি তোরে পড়াইলাম স্কুলে পড়ালেখা করার লাগে, আর তুই ম্যাডাম গুলো টাঙ্কি মারস। তারা গোলামের পুত, তোর আজকে আড্ডি গুড্ডি ভাঙবো। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এক অসহায় বাবার আর্তনাদ। তার ছেলে এসএসসি পরীক্ষা দিতে এসেছিল, তার ছেলে এতটাই নিকৃষ্ট মানে লুচ্চা প্রকৃতির। আচ্ছা, আপনি বাবা হিসেবে জাতির উদ্দেশ্যে আমাদের আবাল টিভির পক্ষ থেকে আপনি লাইভ হচ্ছে, আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আমি বাবা হিসাবে লজ্জিত যে আমি আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, তার জন্য আজকে আমার এই অবস্থা। আমি জনগণকে জানাতে চাই যে আপনারা আপনাদের ছেলেদেরকে সঠিক শিক্ষা দেন এবং তাদেরকে চোখে চোখে রাখেন যে সে কি করছে, পড়ালেখা করছে কি না। এদিকে ওদিকে আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়া, এসব যেন না করে আপনারা সঠিক শিক্ষা দিবেন। আমার মতো অসহায় হয়ে থাকবেন না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক বাবার আর্তনাদ। তো আমি বলতে চাই যেন আপনারা যারা বাবা মা আছেন তারা অবশ্যই সন্তানদেরকে খেয়াল রাখবেন, তারা কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। সবার আগে ভিডিও ছাড়াতে আপনারা দেখতে পারবেন। এবং আমাদের কমেন্ট বক্স আছে, অবশ্যই কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন। ধন্যবাদ।